আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমন্ত্রণ জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য। আজকে আমি ছিমের বিচি দিয়ে মাগুর মাছ রান্না করে দেখাবো। আশা করছি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। রেসিপিটা যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথেই থেকে যাবেন। ছিমের বিচি দিয়ে মাগুর মাছ রান্না করার জন্য আমি এখানে বেশ অনেকটাই ছিমের বিচি নিয়েছি। ছিমের বিচি দিয়ে মাগুর মাছ রান্না করার জন্য প্রথমে ছিমের বিচিগুলোকে আমি ছিলে পরিষ্কার করে নিয়েছি। ছিমের বিচির ওপরে যে খোসাটা এটা কিন্তু আমি ছিলে পরিষ্কার করে নিয়েছি, নিয়ে এটা ধুয়ে কড়াইয়ের মধ্যে নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি একে একে সব মশলাগুলো দিয়ে দিব। প্রথমে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, বেশ অনেকটাই পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এরপরে দিয়ে দিব কাঁচামরিচ ফালি। মরিচগুলো ঝাল কম সেজন্য একটু বেশি পরিমাণে দিলাম। আর দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের টমেটো কুচি। এরপরে দিয়ে দিব হলুদের গুঁড়া, দিয়ে দিচ্ছি শুকনো মরিচের গুঁড়া, এরপরে দিয়ে দিচ্ছি জিরা গুঁড়া, এরপরে দিয়ে দিব স্বাদমতো লবণ, দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা, এরপরে দিয়ে দিব পরিমাণ মতো তেল। এবার সবগুলো উপকরণ হাত দিয়ে ভালো করে চেপে চেপে মেখে নিব। আমি এখানে মাগুর মাছ দিয়ে রেসিপিটা করছি, আপনারা চাইলে যে কোনো মাছ দিয়ে করতে পারেন। এগুলোকে ভালো করে চেপে চেপে মেখে নিতে হবে। তো আমার এগুলো মেখে নেওয়া হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি মাছ। আমি এখানে মাগুর মাছ দিয়ে দিচ্ছি। আর মাছের যে উপরের চামড়াটা আমি এটা কিন্তু ছিলে পরিষ্কার করে নিয়েছি। এভাবে যদি চামড়া ফেলে মাগুর মাছটা রান্না করা যায় তাহলে কিন্তু গন্ধ লাগে না। মাগুর মাছের গন্ধের জন্য অনেকে খেতে চান না। এভাবে চামড়া ফেলে রান্না করে দেখবেন, একটুকু গন্ধ লাগবে না। তো মাছটা দিয়ে ভালো করে আমি মেখে নিব। মাছটা দিয়ে ভালো করে মেখে নিয়েছি। এবার হাতটা ধুয়ে এর মধ্যে পানি দিয়ে দিব। ছিমের বিচি সিদ্ধ হয়ে যাওয়ার মতো পানি দিয়ে দিতে হবে। আর মাছটা সিদ্ধ হতে খুব বেশি সময় লাগবে না। হাতটা ধুয়ে পরিমাণ মতো পানি দিয়ে আমি ঢাকনা দিয়ে চুলায় বসিয়ে দিব। আর এটা যখন ঝোলটা একবারে গামাখা হয়ে যাবে তখন কিন্তু আমি নামিয়ে নিব। তো পানিটা আমি একবারে দিয়ে দিয়েছি। বেশ কিছুক্ষণ জাল করে নিয়ে তো ঢাকনাটা উঠে একবার নাড়াচাড়া করে দিব। আর এর মধ্যে দিয়ে দিব ধনিয়া পাতা কুচি, আর দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আমি আবারও ঢাকনা দিয়ে দিব। দিয়ে আরও 2 মিনিটের মতো রান্না করে নিব। আমি এখানে মাগুর মাছ দিয়ে রান্না করেছি, আপনারা চাইলে অন্য যে কোনো মাছ দিয়ে রান্না করতে পারেন। তো মাগুর মাছের চামড়া ছিলে যদি এভাবে রান্না করেন তাহলে কিন্তু মাগুর মাছের একটুকু গন্ধ লাগে না। আর এভাবে রান্না করে দেখবেন, যারা মাগুর মাছ খায় না তারাও কিন্তু মজা করে খাবে। তো আমার রান্নাটা হয়ে গেছে, তো দেখতেই পাচ্ছেন অনেক লোভনীয় হয়েছে। আমি চুলাটা বন্ধ করে এটাকে নামিয়ে নিয়েছি। আমি এখানে মাগুর মাছ দিয়ে রেসিপিটা করছি, আপনারা চাইলে যে কোনো মাছ দিয়ে করতে পারেন। তো এভাবে যদি একবার মাগুর মাছটা রান্না করেন, যারা মাগুর মাছ খায় না তারাও কিন্তু মজা করে খাবে। আশা করছি আজকের এই সহজ মাগুর মাছের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথেই থেকে যাবেন। আজ এ পর্যন্তই, সবাইকে আল্লাহ হাফেজ।